হ্যাঁ, নমস্কার। আমি ডাক্তার রনি মল্লিক। আজ আমরা ইঙ্গুইনাল ক্যানেল সম্পর্কে জানবো। ইঙ্গুইনাল ক্যানেলের বাউন্ডারি, কন্টেন্ট এবং ক্লিনিক্যাল ইম্পর্ট্যান্স কী কী আছে এগুলো সম্পর্কে আমরা জানবো। ইঙ্গুইনাল ক্যানেল হলো একটা মাস্কুলার অ্যাপেনিউরেটিক টানেল। এটা আপনার 4 সেন্টিমিটার লম্বা এবং এটা ডিপ ইঙ্গুইনাল রিং থেকে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং পর্যন্ত বিস্তৃত, এবং এর ডিরেকশন হচ্ছে আপনার পকেট দিয়ে হাত দিলে যেমন ডিরেকশন হয় তেমন ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি। এটা হচ্ছে আপনার এর ডিরেকশন। এখন আসেন এর বাউন্ডারি। অ্যান্টেরিয়র ওয়াল, অ্যান্টেরিয়র ওয়াল ইন ইটস হোল এক্সটেন্ট। এর হোল এক্সটেন্টে কি থাকবে? অ্যান্টেরিয়র ওয়ালের প্রথমে থাকবে আপনার স্কিন, স্কিনের নিচে থাকবে সুপারফিশিয়াল ফসা, সুপারফিশিয়াল ফসা থাকবে নিচে থাকবে হচ্ছে আপনার এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরেসিস। তার এই অ্যান্টেরিয়র ওয়ালের হোল এক্সটেন্টে থাকবে আপনার প্রথমে স্কিন, তারপরে সুপারফিশিয়াল ফসা এবং এক্সটার্নাল অবলিকের অ্যাপোনিউরেসিস। এখন আসেন ইন ইটস ল্যাটারাল ওয়ান থার্ড, মানে অ্যান্টেরিয়র ল্যাটারাল ওয়ান থার্ডে কি থাকবে? ল্যাটারাল ওয়ান থার্ডে থাকবে আপনার এই যে ইন্টারনাল অবলিকের ফ্লেশি ফাইবার থাকবে। তাহলে এটা হচ্ছে আপনাদের অ্যান্টেরিয়র ওয়াল। এখন আসেন পোস্টেরিয়র ওয়াল। পোস্টেরিয়র ওয়ালে কি কি থাকবে? পোস্টেরিয়র ওয়ালের হোল এক্সটেন্টে থাকবে আপনার ফসা ফাসা ট্রান্সভার্সালিস এবং এক্সট্রা পেরিটোনিয়াল কানেকটিভ টিস্যু এবং পেরিটোনিয়াম, এবং এর মিডিয়াল টু থার্ডে থাকবে আপনার conjoint tendon, reflected part of the inguinal ligament এবং interfoveolar ligament। তাহলে পোস্টেরিয়র ওয়াল কি কি ডিফর্মেশন হয়? পোস্টেরিয়র ওয়ালের আপনার হোল এক্সটেন্টে থাকবে ফাসা ট্রান্সভার্সালিস, এই যে ফাসা ট্রান্সভার্সালিস, এক্সট্রা পেরিটোনিয়াল টিস্যু এবং পেরিটোনিয়াম। আর এর মিডিয়াল টু থার্ডে থাকবে conjoint tendon, reflected part of the inguinal ligament এবং interfoveolar ligament। এবং এর রূপ কিভাবে ফর্মেশন হয়? রূপ রূপ ফর্মেশন হয় আপনার ট্রান্সভার্স অ্যাবডোমিনিস অ্যান্ড ইন্টারনাল অবলিক মাসেল দিয়ে। এই যে ট্রান্সভার্স অ্যাবডোমিনিস আর ইন্টারনাল অবলিক মাসেলের আর্ক ফাইবার দিয়ে। ফ্লোর কিভাবে ফর্মেশন হয়? এর ফ্লোর ফর্মেশন হয় আপনার আপার সারফেস অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্টের আপার সারফেস, এবং মিডিয়ালি থাকে আপনার ল্যাকুনার লিগামেন্ট। এই ল্যাকুনার লিগামেন্ট দিয়ে এর ফ্লোর ফর্মেশন হয়। এর কন্টেন্ট কি? কন্টেন্ট হলো আপনার মেলের ক্ষেত্রে এটা স্পারমেটিক কর্ড অ্যান্ড ইলিওইঙ্গুলার নার্ভ কন্টেন্ট হিসেবে থাকে, এবং ফিমেলের ক্ষেত্রে রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস অ্যান্ড ইলিওইঙ্গুনাল নার্ভ কন্টেন্ট হিসেবে থাকে। ইঙ্গুইনাল ক্যানেলের বাউন্ডারি সম্পর্কে জানতে জানতে আমরা আরেকটা জিনিসও শিখে ফেলছি, সেটা হলো আপনার স্ক্রোটামের লেয়ার। স্ক্রোটামের লেয়ার কী কী নিয়ে গঠিত? তাহলে স্ক্রোটামের বাইরে থাকবে আপনার সব থেকে বাইরের দিকে থাকবে স্কিনের নিচে থাকবে ডার্টাস মাসেল, আর ডার্টাস মাসেলের নিচে থাকবে এক্সটার্নাল স্পারমেটিক ফাসার নিচে থাকবে আপনার এই যে ক্রিমাস্টেরিক ফাসা এবং ক্রিমাস্টেরিক মাসেল। ক্রিমাস্টেরিক ফাসা এবং ক্রিমাস্টেরিকের মাসেলের নিচে থাকবে, ভিতরে থাকবে ইন্টারনাল স্পারমেটিক ফাসা, এই ইন্টারনাল স্পারমেটিক ফাসা, এবং এর ভিতরে থাকবে কি স্পারমেটিক কর্ড, আর এই যে একটা আছে টেস্টিস। তাহলে আমরা স্ক্রোটামের লেয়ার সম্পর্কেও জানতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। ধন্যবাদ সবাইকে।